নামতে শুরু করেছে সিলেট ও সুনামগঞ্জের বন্যার পানি। পানি নামার পর ক্ষতিগ্রস্ত মানুষের ঘুরে দাঁড়ানোই এখন বড় চ্যালেঞ্জ। সুনামগঞ্জ থেকে জানাচ্ছেন সাব্বির আহমেদ, ছবি তুলেছেন ইসমাইল হোসেন। শতর্ধ আসিয়া খাতুন জীবনে নানা চড়াই উতরাই দেখেছেন পানির কারণে ভাঙনের লীলা খেলা। বলছিলেন তার দুর্দশার কথা। থাকছি স্কুল, যাইতেছেন কোথায় এখন? যাইতাম শান্তিগঞ্জ। এই এলাকায় বৃষ্টির চাইতে ভারতের মেঘালয়ের পাহাড়ি পানির ঢলের দাপট বেশি। পুরো আস্তুমা গ্রামের সঙ্গে সুনামগঞ্জে যাওয়ার একমাত্র সড়কটি এখনো প্রায় হাঁটু পানির নিচে। আমরা ঘর বাড়িতে থাকতে পারতেছি না, সামান্য বৃষ্টির কারণেই কিন্তু আমাদের এলাকায় ঘরে পানি উঠে যায়। সুনামগঞ্জের উজানিনগর ও হরিনগরের আশপাশের ফসলি ধানি জমি পুরোটাই পানির নিচে। অনেকের তৈরি করা মাছের ঘেরের সব মাছ ভেসে গেছে পানির তোরে। পানি কমে যাওয়ায় অনেকেই ঘরে ফিরতে শুরু করেছেন, যদিও ভেতরে পুরোটাই কাদার স্তূপে পরিণত হয়েছে। অনেকেই আবার পানির কারণে নিজ ঘরে ফেরেননি। একটা পুকুর, এইটা মনে হয় 2-3 লাখ টাকার মাছ হয়ে হঠাৎ আসি কালায় সব চলে গেছে। সরকার ও প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ত্রাণ সহায়তা দেয়া হলেও অনেকেই পাননি এসব সহায়তা। এ নিয়ে জনপ্রতিনিধিদের ওপর ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে রয়েছে ক্ষোভ ও অভিমান। আমরা পানির মাঝখানো অসহায় মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। আমরা কোনো একমাত্র আল্লাহর উপরে ভরসা কইরা, কিন্তু আমরা নাম ধরে হাত দিকে বইরা খাই বাদ খাইতেছি। আর মেম্বার চেয়ারম্যানের সময় ভুট্টা লাগিয়ে এই সময় হাত ধরে হাওয়া ধরে। পানির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এবং স্থাপনা। বন্ধ আছে শিক্ষা প্রতিষ্ঠান। পানির অপর নাম জীবন, কিন্তু সেই পানি এখন সুনামগঞ্জ এবং সিলেটবাসীর জীবনকে দুর্বিষহ করে তুলেছে। টানা 3 দিন বৃষ্টিপাত না হওয়ায় ধীরে ধীরে বন্যার পানি নামতে শুরু করেছে, কিন্তু তারপরও পানি নিয়ে এই ভোগান্তি আরো বেশ কিছু সময় ভোগাবে এই এলাকার মানুষজনকে। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, মহসিন নদী, হরিনগর, দক্ষিণ সুনামগঞ্জ।